নারদ ভক্তি সূত্রের প্রথম যে সূত্রটি আছে সেটি হচ্ছে অথাতো ভক্তিং ব্যাখ্যা শ্যাম। এর অনুবাদ হচ্ছে, সুতরাং এখন আমি ভক্তিযোগের পদ্ধতি ব্যাখ্যা করতে চেষ্টা করব। চলুন জেনে নেওয়া যাক এর তাৎপর্য প্রভুপাদ কি বলেছেন। প্রভুপাদ বলেছেন, পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ভক্তিযোগের কথা ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। তাতে ভগবান বলেছেন যে যে ব্যক্তি আত্ম উপলব্ধি লাভ করেছেন তিনি সর্বদা ব্রহ্মভূত নামক দিব্য আনন্দময় স্তরে অধিষ্ঠিত থাকেন। আত্ম উপলব্ধ ব্যক্তি আনন্দময় হয়ে ওঠেন। অন্যভাবে বলা যায়, তিনি তখন জড় জগতের কলুষজাত অনুশোচনা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্তি লাভ করেন। জড়বদ্ধ দশায় আমরা জীবনে যা কিছু হারিয়েছি তার জন্য অনুশোচনা করি, আর যা আমাদের নেই সেটি লাভ করার জন্য আকাঙ্ক্ষা করি। আত্মোপলব্ধ ব্যক্তি সাধারণত আনন্দময় হয়ে থাকেন, কেননা তিনি জাগতিক অনুশোচনা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত। আত্মোপলব্ধ ব্যক্তি সমস্ত জীবকেও সম দৃষ্টিতে দর্শন করেন। তার অনুসারে উচ্চ প্রজাতি বা নিম্ন প্রজাতির জীবের মধ্যে কোনো পার্থক্য নেই। আরও বলা হয়েছে যে পণ্ডিত ব্যক্তি একজন জ্ঞানী ব্রাহ্মণ এবং কুকুরের মধ্যে কোনো রূপ পার্থক্য বিরূপণ করেন না, কেননা তিনি তাদের বাহ্যিক রূপ দর্শন করেন না। তিনি সেই দেহস্থ মধ্য আত্মাকে দর্শন করেন। এইরূপ সিদ্ধ আত্মোপলব্ধ ব্যক্তি ভক্তি বা ভগবানের প্রতি ভক্তিমূলক সেবা কি তা উপলব্ধি করতে পারেন। ভক্তি এতই উৎকৃষ্ট যে কেবলমাত্র ভক্তির মাধ্যমে ভগবানের স্বরূপ উপলব্ধি করা যায়। সে কথা ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভক্তা মাম অভিজানতি। ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায়, অন্য কোনো পদ্ধতির মাধ্যমে নয়। পরম সত্যকে উপলব্ধি করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবানকে তত্ত্বত জানতে চান তাকে অবশ্যই ভক্তিযোগের পদ্ধতি অবলম্বন করতে হবে। কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যান যোগাদি আরো অন্যান্য অলৌকিক পদ্ধতি রয়েছে, কিন্তু একমাত্র ভক্তিযোগ ব্যতীত পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। চতুর্থ অধ্যায় ভগবদ্গীতায় বলা হয়েছে সুনিশ্চিত করে, শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞানোপদেশ প্রদান করেছেন, যেটা তাতে আমরা লক্ষ্য করেছি, কেননা তিনি ছিলেন ভগবানের ভক্ত এবং বন্ধু। অর্জুনকে দিয়েছিলেন এই কারণে। ভগবদ্গীতা ভক্তিযোগের পদ্ধতি শেখায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট তা ব্যাখ্যা করেছিলেন, যেহেতু তিনি ছিলেন মহান ভক্ত। মানুষ সাধারণত প্রকৃতির মোহিনী শক্তির ফাঁদে পড়ে ভুল পথে চালিত হয়। যারা প্রকৃতির মধ্যে অসংখ্য জীব রয়েছে তাদের মধ্যে মানুষের সংখ্যা অল্প। বৈদিক শাস্ত্র অনুসারে 84 লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে, জলজ প্রাণীর সংখ্যা 9 লক্ষ, 20 লক্ষ উদ্ভিদ, 11 লক্ষ পোকা, সরীসৃপ 10 লক্ষ, পাখি 30 লক্ষ, আর পশু এবং সমস্ত প্রকারের পাখি এবং 30 লক্ষ প্রকারের পশু। আচ্ছা, একটুখানি ভুলেছি, দাঁড়ান। জলজ প্রাণী 9 লক্ষ, 20 লক্ষ উদ্ভিদ, 11 লক্ষ প্রকারের পোকা এবং সরীসৃপ। আচ্ছা, 11 লক্ষ পোকা এবং সরীসৃপ, 10 লক্ষ পাখি, 30 লক্ষ পশু, 4 লক্ষ প্রকার মানুষ রয়েছে। অতএব মানুষের সংখ্যা সর্বাপেক্ষা কম। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 4 লক্ষ মানুষের সংখ্যা নয়, মানুষের প্রকার বলা হয়েছে, যে এত প্রকারের মানুষ রয়েছে। আমরা অনেকে বলি যে আজকের পৃথিবীর জনসংখ্যা তো 8 বিলিয়ন, তো 80 লক্ষ, তো এখানে 4 লক্ষ কেন বলা হয়েছে? 4 লক্ষ মানুষের জনসংখ্যা বলেনি, যে মানুষের প্রকারভেদ বলেছে। সমস্ত জীব নিচয়কে দুটি ভাগে বিভক্ত করা যায়। যারা চলাফেরা করতে পারে তারা এক প্রকারের, আর যারা চলাফেরা করতে পারে না তারা আর এক প্রকারের। যেদেরকে চলাফেরা করতে বলা হয় তাদের বলা হয় জঙ্গম, আর যারা চলাফেরা করতে পারে তাদের বলা হয় স্থাবর। স্থলচর প্রাণীদের মধ্যে 4 লক্ষ প্রকারের মনুষ্য, এবং এই 4 লক্ষ প্রকারের মনুষ্যের মধ্যে অনেকেই রয়েছে অসভ্য বা অপরিচ্ছন্ন। কিছু কিছু প্রাণী আকাশে ওড়ে, কেউ কেউ জলে বাস করে, আর কেউ কেউ বসবাস করে স্থলে। এবার আসছে, যে সমস্ত অসভ্য আর অপরিচ্ছন্ন মানুষ রয়েছে তাদের মধ্যে সুসভ্য মানুষের পর্যায়ে তো তারা পড়ছে না। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে মনুষ্য প্রজাতির মধ্যে আর্যরা হচ্ছে সর্বাপেক্ষা সভ্য গোষ্ঠী। আর্যদের মধ্যেও যারা ভারতীয় তাদের মধ্যে ব্রাহ্মণেরা হচ্ছেন বৈদিক জ্ঞানে সর্বাপেক্ষা উন্নত। বৈদিক সংস্কৃতি সারা বিশ্বে সম্মানিত হয়, আর তা উপলব্ধি করার জন্য বহু লোকই আগ্রহী। ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে ব্যাখ্যা করে বলা হয়েছে, বৈদিক সংস্কৃতি উপলব্ধি চরমতম সিদ্ধিটি কি। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। যারা বৈদিক সংস্কৃতি সম্পন্ন জীবন পদ্ধতির প্রতি আকৃষ্ট হন তারা ভাগ্যবান বা ভাগ্যবতী। হিন্দুরা বলে থাকেন যে তারা বেদের অনুগামী। কেউ কেউ বলেন তারা সামবেদ অনুসরণ করেন, আর কেউ কেউ বলেন তারা ঋগ্বেদ অনুসরণ করেন। বিভিন্ন লোক দাবি করেন যে তারা বেদের বিভিন্ন বিভাগের অনুসরণ করে থাকেন, কিন্তু বাস্তবে প্রায় সমস্ত ক্ষেত্রেই তারা বেদের অনুগমন করেন না। তার কারণ হচ্ছে তারা বেদের বিধিবিধান মানেন না। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন,
বেদের তথাকথিত অনুগামীরা নানাবিধ পাপ কর্ম করে থাকেন, তাই বেদের যথার্থ অনুগামীর সংখ্যা খুবই অল্প। এই অল্প সংখ্যক নির্দিষ্ট মানুষের মধ্যেও অধিকাংশই বেদে বর্ণিত কর্মকাণ্ডের প্রতি আসক্ত। ওরা ভেবে থাকেন এইভাবেই তারা আর্থিক উন্নতির মাধ্যমে নিজেদের পরম সিদ্ধ স্তরে উপনীত করবেন। বেদের যে কর্মকাণ্ড তা বিভাগের গোড়া অনুগামীরা বিশেষ কোনো জাগতিক ফল লাভ করার জন্য বিভিন্ন দেবদেবীর আরাধনা করতে বিভিন্ন যজ্ঞ সম্পাদন করে থাকেন। এই ধরনের লক্ষ লক্ষ পূজকদের মধ্যে কেউ কেউ হয়তো পরম সত্যকে উপলব্ধি করার যথার্থ পদ্ধতি অবলম্বন করেন। তাদের বলা হচ্ছে জ্ঞানী। ব্রহ্মভূত অর্থাৎ আত্মোপলব্ধ স্তরে উপনীত হওয়াই জ্ঞানীদের জন্য সিদ্ধি লাভ করা। আত্মোপলব্ধি স্তরে উপনীত হওয়ার পরেই কেবল ভক্তিযোগের মাধ্যমে ভক্তিযোগের উপলব্ধির সূচনা হয়। উপসংহারে বলা যায় যে যথাযথ রূপে আত্মোপলব্ধির পরেই কেবল ভক্তিযোগের পদ্ধতি অবলম্বন করা যায়। যে ব্যক্তি দৈহিক বদ্ধ দশাতে রয়েছে তার পক্ষে ভক্তিযোগের পদ্ধতি বুঝে ওঠা সম্ভব নয়। সেই জন্যই নারদ ভক্তি সূত্রের শুরুতেই বলা হয়েছে, সুতরাং এখন আমি ভক্তিযোগের পদ্ধতি বর্ণনা করতে চেষ্টা করব। সুতরাং শব্দটি ইঙ্গিত করে যে এই ভক্তিযোগের পদ্ধতি হচ্ছে আত্মোপলব্ধ, ইতিমধ্যেই মুক্ত আত্মার জন্য। তেমনি বেদান্ত সূত্রও শুরু হয়েছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা সূত্রের মাধ্যমে। ব্রহ্ম জিজ্ঞাসা বলতে বোঝায় সর্বোচ্চ পরম সত্যের অনুসন্ধান করা। তাই বলা হয়েছে যারা বেদের কর্মকাণ্ডের নিম্ন পর্যায়ের আসক্তি থেকে মুক্ত, তারাই এমনকি জ্ঞানকাণ্ড পর্যায় থেকে উন্নতি হয়েছেন, তাদের জন্যই ভক্তিযোগ অনুমোদিত। যখন কোনো ব্যক্তি যথাযথ রূপে আত্মোপলব্ধি লাভ করে বুঝতে পারে যে তিনি তার দেহ নন, আত্মা, তখনই কেবল তার ভক্তি রাজ্যে প্রবেশ করা সম্ভব হয়। কালকে সূত্র নম্বর 2টি আলোচনা করব।